জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর চিঠি পাঠিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। তিনি এখানে উল্লেখ করে বলেছেন, কেন নারীরা দলীয় প্রধান, সংস্কার প্রধান এবং রাষ্ট্রপতি হতে পারবে না, মানে নারীদেরকে কেন রাষ্ট্রপতি বানাতে পারবে না, এই কথা কেন জামায়াত ইসলামের আমির বলেছে। এই জন্য তাদের যে নিবন্ধন এটা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছেন, বরাবর চিঠি লিখেও পাঠিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। উনি আসলে কে, উনি কেন চিঠি পাঠাইতে গেলেন? উনি তো ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। যখন তার হাজবেন্ড মারা গেল তখন আরেকজনকে বিয়ে করে তিনি নতুন জীবন সাজিয়েছে, খুবই ভালো কথা। তবে এখন তিনি কেন পলিটিক্সের মধ্যে ঢুকে পড়লেন? রাজনীতি নিয়ে কেন তারা তো মাথা ব্যথা? পিছন থেকে কে তাকে যোগান দিচ্ছে? আল্লাহর কসম করে বলতেছি, আমি এই জন্যই জামায়াত ইসলামকে সরকার হিসেবে চাইছিলাম, যাতে করে সোশ্যাল মিডিয়ার মধ্যে অশ্লীলতা কমে যায়। যারা অশ্লীল নারী আছে সবকিছু খুলে মুলে ভিডিও বানায়, এদের যেন চ্যানেল পেজ সব বন্ধ করে দেওয়া হয় এবং এদেরকে অশ্লীলতা থেকে বের করে আনতে পারে। আজকে বাংলাদেশের বড় বড় গণমাধ্যম এটাকে এমন ভাবে প্রচার করতেছে যেন তিনি নিজেই একটা হাদিস বানায় ফেলছে। একটা কথা বলছিলাম, যদি কলমের কালি শেষ হয়ে যায় তাহলে রক্ত দিয়ে লিখে রাখবো তোমাদের আমলনামা।